আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই সন্ধ্যাবেলায় কিছু না খাইলে ভালোই লাগে না। আর যে গরম পড়ছে, কিচেনে থাকলে যে কি অবস্থাটা হয় আমগো। চলেন তাড়াতাড়ি করে পাস্তা রান্না করি। এত তাড়াতাড়ি পাস্তা রান্না করছি তারপরেও যাই হোক, মজা হয়েছে। এই যে পাস্তাটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, রসুন সব কিছু দিয়ে সুন্দর করে ঝাঁকানাকা করে তেলের ভিতর লাড়লাম। একটু দিব গাজর আমার পছন্দ, সেই জন্য আমি দিই। আপনাকে মনে হচ্ছে না চাইলে আপনারা দিবেন না। অনেকেই গাজর দিয়ে খায় না, ভালো লাগে না দেখে, কিন্তু আমার অনেক ভালো লাগে। হেলিকে সুন্দর করে ভাজা ভাজা কইরা গাজরটা তারপরে দিয়ে দিলাম এক পাশে ডিম। এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি, রান্না করতে অনেকভাবে রান্না করুন যায়। আমার মতো বেশি একটা রান্না খেলে এমনি রান্না বেশি একটা মজা হয় না। তারপরে অঙ্কটা চলছিল। পরে এই যে রান্না বান্না করার পরে দিলাম সয়া সস। এই যে খাওয়া দাওয়া শুরু। তারপরেও মজা হয়েছে। এরা কি সত্যি সত্যি রিভিউ দেয় নাকি ফেক রিভিউ দেয় আল্লাহ জানে। যাই হোক, বানিয়ে দিছি এত তাড়াতাড়ি করে, এটাই বেশি। আমরা সবাই বারান্দায় খাইতেছিলাম। বারান্দায় এত বাতাস, আম্মু এই যে আম কাটতেছিল। আম এত সুন্দর, আর বাতাস আর আম ভর্তা, কি যে মজা। আম্মু এই যে আম্মু সুন্দর করে আম কাটতেছে। এই যে কত বাতাসের মধ্যে বয়ে আম খাইতেছে। আমার নানু গ্রামের থেকে পাঠাইছে আমাদের জন্য, একদম ফরমালিন ছাড়া সুন্দর গাছের আম। এই যে ফাতেমা কি করতেছে, ফাতেমা একটু টক মুখে দিচ্ছে, এমন মুখ করছে, খুবই একটা রিয়েকশন থাকেন। আর দেখেন কিভাবে আমরা আম ভর্তা খাই। পরে আবার আরাফ খাবে হচ্ছে খিচুড়ি, বললো আম্মু খিচুড়ি রান্না করো। এই যে আবার খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ মরিচ মশলা টশলা সব কিছু কষাইয়া তারপরে দিয়ে দিব চাল আর ডাল ধুয়ে রাখছিলাম, সেটা মিক্সড করে দিব। এই যে প্রায় অলমোস্ট রান্না শেষ আমাদের। তারপরে